মাহে রমজান যারা ইমানদার তাদের জন্য হলো মজা, বলেন ঠিক কিনা? মাহে রমজান যারা ইমানদার তাদের জন্য হলো মজা, আর যারা বেঈমান মুনাফিক তাদের জন্য হলো মাহে রমজান সাজা, বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কি না করেছেন, কতই না তিনি মার খেয়েছেন, বহুদূর প্রান্তরে তার দান মোবারক দিয়ে দিয়েছিলেন, বলেন ঠিক কিনা? অথচ একজন মুসলমান যেটা হয়তো দেখেন কাফের মুশরিকরা যেটা করে সেটা মুসলমানদের জন্য করা কি বলেন হারাম। কি হারাম? যারা মুনাফিক যারা মুশরিক যেটা করেছে তার উল্টাটা আমাদের করতে হবে। দেখেন ফিরআউন তিনি পিস হিসাবে তিনি তরমুজ কিনতেন, বিক্রি করতেন কেজি হিসাবে, বলেন নাউযুবিল্লাহ। ফিরআউন কি করতেন? তরমুজ কিনতেন, পিস হিসাবে বিক্রি করতেন কেজি মূল্যে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কতটা অংশ তিনি কতটা অত্যাচারিত হয়েছিলেন, কতটা জীবনের অনেকটাই তিনি উৎসর্গ করে দিয়েছিলেন এই ইসলামের জন্য, দিনের জন্য। যে দিনকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে গিয়েছিলেন সেই দিনকে আমরা উপেক্ষা করেছি, বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে দেখেন এই ফেরাউনের, এখন কি ফেরাউনের চামচারা আছে না বলেন? অনেক ফেরাউন চামচারা আছে। আজকে তালতলা মোড়ে একজনে জিজ্ঞেস করলাম তরমুজ দাম কত, বলে হুজুর 60 টাকা কেজি। কয় টাকা কেজি? 60 টাকা কেজি। আমি বললাম 60 টাকা না 100 টাকা কেজি দেবো। আপনি কি কেজি হিসাবে কিনেছেন? আপনি যেহেতু কেজি হিসাবে কিনেন নাই, আপনি পিস হিসাবে কিনেছেন, তাহলে কেন আপনি কেজি হিসাবে বিক্রি করবেন? ব্যবসা বেশি, লাভ বেশি। আপনাকে আবু জাহেলের চরিত্র আপনার মধ্যে ঢুকেছে, ফেরাউনের চরিত্র আপনার মধ্যে ঢুকেছে। আমি 3 দিন আগে এই জনাব ফারুক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, সেই দিন আমি 6টা তরমুজ নিয়েছি 150 টাকা দিয়ে, একেবারে ছোটও না একেবারে বেশি বড়ও না, মাত্র 150 টাকা দিয়ে নিয়েছি 6টা তরমুজ। আর তাকে বললাম 60 টাকা কেজি হিসেবে আপনি একটা ছোট একটা তরমুজ, বেশি বড় নয়। বললাম ওজন করেন, দাম হয়েছে 320 টাকা। কত? 320 টাকা। আমি বললাম আমি 100% বলতে পারি আপনি 50 থেকে 60 টাকা বেশি দাম দিয়ে এই আপনি তরমুজ কেনেন নাই। এই পবিত্র মাহে রমজানে আমাদের চরিত্র ঠিক করতে পারি নাই। এই মাহে রমজান পাওয়ার পর যদি আমাদের চরিত্র যদি আমরা বদলাতে না পারি, তাহলে কোশ্চিন কালেও আমরা জান্নাতের আশা করতে পারি না, বলেন ঠিক কিনা? এই জান্নাত এই মাহে রমজান পাওয়ার পরেও আল্লাহর কাছ থেকে যদি আমরা মাগফিরাত রহমত যদি না নিতে পারি, ধরে নেবেন মা রব্বুল আলামিন জান্নাতে নয় জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন, বলেন ঠিক কিনা? এই মাহে রমজান বিশেষ মাহে রমজান, বিশাল অফার আর ডফারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজান পরিপূর্ণ করে দিয়েছেন। অত্যন্ত সুন্দরভাবে সাড়া দিয়েছেন মাহে রমজান। দেখেন এই মাহে রমজানে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল কিনা? এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন নাযিল করেছিলেন, বলেন ঠিক কিনা? এই কোরআন মাহে রমজান দেখেন কত নিয়ামত দিয়ে পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছেন। এই মাহে রমজানে আবার রয়েছে ইতিকাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর তিনি মৃত্যুবরণ করবেন ওই বছরও আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই ইতিকাফ রয়েছে মাহে রমজানে, অত্যন্ত দামি ইবাদত ইতিকাফ। আমরা অনেক ইতিকাফ করি না, অনেকেই আমরা ইতিকাফের ইবাদতকে উপেক্ষা করে চলি। কখনই আমরা করব না, জীবনে যখনই আমরা সময় পাই, জীবনে একবার না একবারের জন্য হলো ইতিকাফ করা উচিত, বলেন ঠিক কিনা? আমরা সময় পেলে আমরা ইতিকাফ করব। যাই হোক, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহে রমজানের শেষ দশক, কোন দশক? শেষ দশক 21, 23, 25, 27 এবং 29, এই 5টি রাতের মধ্যে আল্লাহর নবী কদর রাত খোঁজ করতে বলেছেন। কি খোঁজ করতে বলেছেন? কদর রাত। এই কদর রাত এত দামি রাত। এই কদর রাত উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোরআনের সূরা নাযিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম কি? সূরা কদর। কি সূরাটার নাম আমরা জানি না? সূরার নাম কি? সূরা কদর। একটা স্পেশাল একটা সূরাই আল্লাহ দান করেছেন। কিসের জন্য? এত মর্যাদা এই কদর রাতের, এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কি সূরাই দান করে দিয়েছেন।
রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি, রব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয়ই আমি এবং আমরা, আনজালনা, নাযিল করেছি, ফি লাইলাতিল কদর, এই রমজান মাসে, ফি রমাদান, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কদর রাত নাযিল করেছেন। আল্লাহ বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ নিজেই বলেছেন হ্যাঁ রাসূল আপনি কি জানেন কদর রাত কি? আল্লাহ নিজেই এর অ্যানসার দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর এমন একটা রাত যে রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম মাস, বলেন সুবহানাল্লাহ। এক নাগারে কেউ যদি 1000 বছর ইবাদত করে সেই ইবাদতের সওয়াব দেওয়া হবে একটি রাত, যে রাতটি হলো লাইলাতুল কদর। পিছনে লাইলাতুল কদর 2টি রাত চলে গেছে আমাদের জীবন থেকে, জানি না আমরা কে কিভাবে পালন করেছি, পিছনে যেভাবে আমরা পালন করি না কেন। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, ভাই আপনি কখন দুনিয়া থেকে চলে যাবেন আপনি নিজেই বলতে পারেন না, আমিও বলতে পারবো না, কারণ বলার ক্ষমতা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। তাই বলবো, মনে করবেন এই লাইলাতুল কদর আজকে রয়েছে 26শে মাহে রমজান অতিবাহিত হয়ে গেছে, 27শে মাহে রমজান দিবাগত রাত, এই রাত হলো শবে কদর রাত। শবে কদরের 5টি রাতের অন্যতম একটি রাত হলো এই 27শে কদর রাত। এই রাতের আমার ইবাদতকে আমরা কোনোভাবে আমরা ছাড়বো না, বলেন ছাড়বো কিনা বলেন? মাহে রমজান হলো গুনাহ ছাড়ার মাস, বলেন ঠিক কিনা? মাহে রমজান হলো গুনাহ ছাড়ার মাস আর ইবাদত করার মাস। আমি আগেই বলেছি মাহে রমজান যারা ইমানদার তাদের জন্য হলো মজা। অনেক যারা ইমানদার তারা বলেন হায় রে হায় ইয়া রাব্বুল আলামিন কি সুন্দরভাবে মাহে রমজানের সিয়াম পালন করেছি, কি না মজা লেগেছে, কিভাবে তারাবি আদায় করেছি, কত না বা মনের মধ্যে কি না মজা লেগেছে, কতটা নাই আনন্দ লেগেছে। ইয়া রাব্বুল আলামিন এই মাহে রমজান চলে যাচ্ছে, হায় আফসোস আফসোস আফসোস। আমরা করি কিনা বলেন? যারা ইমানদার তারা আফসোস করে হায় রে হায় এই মাহে রমজান তো অতিবাহিত হচ্ছে, চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। আরে এই মাহে রমজান যদি চলে যায় আগামী মাহে রমজান পাবো কিনা তার নিশ্চয়তা আমি দিতে পারবো না, বলে ঠিক কিনা? এই জন্য যারা ইমানদার তারা আফসোস করে, যারা বেঈমান যারা মুনাফিক তারা বলে হায় রে হায় মাহে রমজান যায় না কেন, মাহে রমজান মাস শেষ হয় না কেন? প্রকাশ্যে আমি ধূমপান করতাম, প্রকাশ্যে আমি হোটেলে বসে খেতাম, রাস্তা পথে ঘাটে হাঁটাহাঁটি করে খেতাম, দাইতে তাই আমি খাইতে পারতাম, এখন তো ওইভাবে আমি চলতে পারি না, ওইভাবে তো আমি খাইতে পারি না, আমার জন্য হলো মাহে রমজান আযাব, বলেন ঠিক কিনা? কি মুনাফিকদের জন্য হলো কি আযাব, সাদা, কি সাদা। আর ইমানদারদের জন্য হলো কি মাহে রমজান হলো কি মজা। যাই হোক, সোম একটা আরবি শব্দ, সোম হলো 1 বচন, এর বহু বচন হলো সিয়াম। সোম হলো উপবাস থাকা, যেটা আমরা উপবাস থেকে এই 26 আমরা অতিবাহিত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মনে করে উপবাস থেকেই যদি মাহে রমজান সিয়াম পালন হয়ে যায়, এই মাহে রমজান পাইল এবং সে যথাযথভাবে সিয়াম পালন করলো না, শুধু উপবাস থাকলো, আল্লাহ নবী বলেন কোশ্চিন কালেও আল্লাহর দরবারে ওর সিয়াম কখনই কবুল ও মঞ্জুর হবে না, বলেন নাউযুবিল্লাহ। কারণ হলো সবার দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি উপবাস থাকার নামই মাহে রমজান নয়। আপনি যথাযথভাবে সিয়াম যদি পালন করতে চান, সারি খাওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার যে কোনো ধরনের আপনার জিনা থেকে মুক্ত থাকতে হবে। আমাদের মধ্যে অনেকে আমরা মিথ্যা কথা ছাড়তে পারি নাই। মিথ্যা কথা যদি এই মাহে রমজানে আপনি ছাড়তে না পারেন, বুঝতে হবে আপনার দরবার আল্লাহর দরবারে আপনার এই সিয়াম কবুল ও মঞ্জুর হবে না। আপনার সত্য কথা বলতে হবে, ব্যবসার মধ্যেও আমাদের সত্য কথা বলতে হবে। অনেকেই ব্যবসা করি, মিথ্যার প্রস্তাব নিয়ে আমরা ব্যবসা করি। আপনি মাহে রমজান সিয়াম পালন করেন, যত ভালোভাবে আপনি সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যদি আপনি মাহে রমজান পাওয়ার পরও যদি আপনি মিথ্যা কথা না ছাড়তে পারেন, তা বুঝতে হবে আল্লাহর দরবারে আপনার এই সিয়াম কবুল ও মঞ্জুর হবে না। আল্লাহ নবী বলেছেন পবিত্র মাহে রমজান পাইল, পরেও মাহে রমজানের ফজিলত পাইল না, সব রহমত পাইল না, মাগফিরাত পাইল না, নাজাত দিতে পারলো না।
আল্লাহ আল্লাহ হাফেজ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওর মতো দুর্ভাগা হতভাগা দুনিয়াতে আর কেউই নাই, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন থমুনি, রব্বুল আলামিন কোথাও বলেন নাই সালাতুলি যাকাতুলি, কোথাও আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ বলেছেন থমুলি, আমার মানে আমার রোজা, ওয়া আনা আদিদি বিহি, এবং আমি এর প্রতিদান আমি নিজ হাতে দান করব, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন এই মাহে রমজান রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দান করব। এই জন্য রব্বুল আলামিন কালকে আমাদের মাঠে দাঁড়িয়ে দেবেন, দাঁড়িয়ে বলবেন হে আমার সিয়াম পালনকারী তোমরা কোথায় আসো, তোমাদের জন্য স্পেশাল প্রতিদান রয়েছে, তোমাদের জন্য স্পেশাল প্রতিদান হলো রাইয়ান দরজা। হে ফেরেশতারা যারা মাহে রমজানের সিয়াম পালন করেছে তাদের জন্য রাইয়ান দরজা মুক্ত করে দাও, বলে সুবহানাল্লাহ। জান্নাতের রাইয়ান দরজা মুক্ত করে দেওয়া হবে। যারা সিয়াম পালন করেছে ওই দরজা দিয়ে সকলেই প্রবেশ করবে, বলে সুবহানাল্লাহ। যখনই রোজাদারদের প্রবেশ করার সমাপ্ত হয়ে যাবে, পরিসমাপ্তি ঘটবে, মহান রব্বুল আলামিন ওই জান্নাতের দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দিবে। যাই হোক, আমাদের অত্যন্ত আমরা সৌভাগ্যশীল। কেন সৌভাগ্যশীল? কারণ আমরা এই মাহে রমজানের সাথে সে কদর পেতে যাচ্ছি, মানে কি পেয়ে গেছি, আমরা কি পেয়ে গেছি। যদি না পেতাম তাহলে কি এই বাগের জান্নাতের মধ্যে আমরা সময় হতে পারতাম না, কি সমস্ত হতে পারতাম। অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহকে বলেন আল্লাহ লাখ কোটি শুকরিয়া আপনার কাছে, আল্লাহ আপনি আমাদেরকে কদর রাত দান করেছেন। আমার পাশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা মুফতি ধানউল সাহেব, তিনি সবসময় মোনাজাতের মধ্যে বলেন ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের মাহে রমজান দান করেন, মাহে রমজানের মধ্যে জুমা দান করেন, জুমার মধ্যে আল্লাহ আমাদের কদর রাত দান করেন, এমন একটা রাতে দান করেন যে রাতে আপনি আমাদের জান কবজ করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করে জান মানে মৃত্যুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, যে যা আল্লাহর কাছে চায় সেটাই অবশ্যই আল্লাহ তাকে দান করেন, বলেন ঠিক কিনা। আল্লাহর কাছে যদি আপনি জান্নাত চান, আল্লাহর যথাযথভাবে যদি ওইভাবে আপনি আল্লাহর হুকুম পালন করেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। আর আপনি যদি মনে থাকে অন্য চিন্তা, আপনি কি মুখে বলেন জান্নাতের কথা, অন্তরের সাথে মুখের মিল নাই, তাহলে কোশ্চিন কালেও আল্লাহ জান্নাত দান করবেন না। জান্নাত এমন একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন, যেটা সাজিয়ে রেখেছেন শুধুমাত্র ঈমানদারদের জন্য। এই কদর রাত অত্যন্ত বরকতের মাস, অনন্ত বরকতের রাত। কিসের রাত? বরকতের রাত। রহমতে আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের সামনে তিনি ওয়াজ করতেছিলেন। এক কিফিল ছিলেন, কিফিল মুনাফিক কিফিল। নবাক মুনাফিক কিফিলের কাছে এক নারী এসে বলল, হ্যাঁ কিফিল আমাকে কিছু করদে হাসানা দাও। বলে আমি তো করদে হাসানা দেই না, আমার কাছে যদি টাকা দিতে হয় তাহলে তোমার এর ইন্টারেস্ট দিতে হবে, সুদ দিতে হবে। বলে আমার সুদ দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, তাহলে তুমি আমার সাথে একটি রাত উদযাপন করবে। কি করবে? একটি না দুই, তুমি আমার সাথে উদযাপন করো, তাহলে আমি তোমাকে আমি টাকা ধার দিব। ওই মহিলা রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে যখন ওই মহিলা ওই মুনাফিক কিফিলের সাথে এই খারাপ সময় দেওয়ার জন্য ওই সময় অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হওয়ার পরে ওই কিফিল মুনাফিককে বলে, হ্যাঁ কিফিল তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে জীবন দান করেছে। তুমি যদি আমার সাথে জেনায় লিপ্ত হও, কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখতেছেন। আর তুমি যদি জেনায় লিপ্ত হও, রব্বুল আলামিন তোমাকে তখনই জান্নাত দিবেন না, জাহান্নাম দান করে দিবেন তোমার জন্য, বলে নাউযুবিল্লাহ। কেবল চিন্তা করলো, হায় রে হায়, আমি কোনো সারা জীবনে কোনো সওয়াব অর্জন করি নাই। এই মহিলা তো নেককারিনী মহিলা, আমার কাছে উনি বিপদে পড়ে এসেছে, আর আমি বিপদের সুযোগ নিয়ে এর কাছে আবেদন করেছি জানার জন্য। তখন সাথে উনি তার আপনারা দরবারে বললো, ইয়া রাব্বুল আলামিন আমি কত না গুনাহ করেছি ফেলেছি। এই নেককারিনী নারী কতটা সৌভাগ্যবান, উনি কোনো গুনাহ করে নাই কখনো, অথচ আমার সামনে এসে উনি গুনাহ করার জন্য কখনো প্রস্তাবে স্বীকার হয় নাই। কি হয় নাই? প্রস্তাবে রাজি হয় নাই। কখনই আমি গুনাহের সাথে সামিল হতে পারি না। কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন, আপনি আমাকে মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। তখন কিফিল বলল, যাও তোমাকে আমি মাফ করে দিলাম।
জীবনে তো ভালো কাজ করলাম না, তোমাকে আমি মাফ করে দিলাম। যাই হোক, মাফ করার পরের দিনই এই কিফিল মৃত্যুবরণ করেছে। মহান রব্বুল আলামিন দেখেন মাফ তার সাথে সাথে ওই কিফিলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের জীবনের ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন তার সাহাবীদের সামনে বসে। ওই লোক মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে এলাকাবাসী কেউ তার দানাদার শরীক হবে না। তখন তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে সম্প্রদায়, তোমরা কেন দানাদার শরীক হবে না? বললো, লোকেরা বললো ওই একটা খারাপ ব্যক্তি ছিল। বলো উনি খারাপ ব্যক্তি ছিল 2 দিন আগে, কিন্তু গতকাল দিনে উনি আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, তওবা করার কারণে মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। দেখেন গুনাহ ছাড়ার কারণে কি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। তা মাহে রমজান আমরা কি গুনাহ ছাড়বো, ইবাদত ধরবো? কি গুনাহ ছাড়বো আর ইবাদত ধরবো? যদি গুনাহ ছাড়তে পারি, ইবাদত যদি আমরা ধরতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওর মতো কপাল পরা আর কেউ নাই। আল্লাহ নবী তাগিদ দিয়ে বলেছেন ওর মতো কপাল পরা হতভাগা কেউ নাই। যে ব্যক্তি মাহে রমজান পাইলো, মাহে রমজান পাওয়ার পরও মাহে রমজানের ফজিলত নিতে পারলো না, রহমত নিতে পারলো না, বরকত নিতে পারলো না, ওর মতো হতভাগা আর দুনিয়া তার কেউই নাই। যাই হোক, এই রাতটা আমাদের জীবনের শেষ রাত হতে পারি কিনা বলেন? জীবনের শেষ রাত হতে পারি কিনা? একই সাথে বলেন ভাই, এই রাত জীবনের শেষ রাত হতে পারি কিনা? আপনি না বললো এই বাংলাদেশে এখানে না বলে অন্য জায়গায় পড়তে পারে না, আমাদের মাঝখানে আছে তারাও আমাদের থেকে অনেকেই চলে যেতে পারি কিনা বলেন? তাই আমি বিনয়ের সাথে বলবো, ধরে নেবেন 100% আমার জীবনের শেষ রাত হলো এই 27 কত রাত। ওইভাবে ওই চিন্তা করে, ওই ভাবনা করে আজ রাতে ইবাদত করব। যাকে বলা হয় বাংলা ভাষা বলে কাফা দিয়ে ইবাদত করব। ভাই ঘুমাতে পারবেন, অনেক ঘুমাতে পারবেন, পুরোটা দিন রাত পড়ে আছে। এরপরে সময় পেলে আল্লাহ যে হায়াত রাখে পুরোটা মাসই পড়ে আছে। অতএব যথাসাধ্য চেষ্টা করবেন সারাত ইবাদত করার জন্য। শুধু নামাজের মাধ্যমেই নয়, তাসবিহ তাহলিল করব, কোরআন তেলাওয়াত করব, ইস্তেগফার করব, মানে পুরোটা রাত আমরা ইবাদতের মধ্যে কাটিয়ে দেবো। বলেন, সকলেই বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই পুরো রাত জেগে থেকে ইবাদতের মধ্যে কাটাতে পারি। আমা আলিনাল বালাদ। আসসালামু আলাইকুম।